রোমাঞ্চকর এই পৃথিবীতে প্রতিনিয়ত এমন সব ঘটনা ঘটে যেগুলো দেখার পর শুধু আমরা নয়, পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। বর্তমান যুগের তথ্য প্রযুক্তির কল্যাণে ক্যামেরায় রেকর্ড হওয়া এইসব ঘটনা দেখে কখনো কখনো আটকে উঠি আমরা। এমনই সব রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আরো একটি স্পেশাল মেগা এপিসোড। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস ওয়াইল্ড অ্যানিমেল এনকাউন্টার ভিডিও পার্ট 3। 2021 সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের আলমোড়াতে ঘটে এই ঘটনা। তখন রাত প্রায় 12:30। বাইরে কিছু একটা শব্দ শুনে এই ভদ্রলোক বেরিয়ে আসেন তা দেখার জন্য। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ভালোভাবে দেখার পর কিছু দেখতে না পেয়ে লোকটি ভিতরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু তার সন্দেহ থেকে পরদিন সকালে যখনই সিসিটিভি ফুটেজ চেক করতে যায় তখনই দেখে এমন ভয়ঙ্কর ঘটনা। মূলত লোকটি যখন বাইরে বের হয় তখন সেখানে ঝোপের আড়ালে শিকারের খোঁজে লুকিয়েছিল এই বাঘ মামা। আর লোকটি একটু সামনে আসতেই ঝোপ থেকে বেরিয়ে আসে সে। তবে লোকটির ভাগ্য বেশ ভালো, কেননা সে যদি ঠিক সময় বাসায় না ঢুকে আরেকটু দেরি করত তাহলে লোকটি হয়তো এতক্ষণে বাঘমামার শিকারে পরিণত হতো। 2023 সালের 15ই মে ভারতের পুনেতে ঘটে এই ঘটনা। সময় তখন রাত 2:21। ক্লান্ত এই ট্রাক ড্রাইভার গভীর ঘুমে বিভোর তখন। অন্যদিকে শিকারের খোঁজে গ্যারেজে ঢুকে পড়ে একটি ক্ষুধার্ত বাঘ। সামনে এগিয়ে এদিক ওদিক ভালোভাবে দেখার পর বাঘ মশাইয়ের চোখ পড়ে সেখানে ঘুমিয়ে থাকা একটি কুকুরের উপর। আর তাকে নিজের শিকার বানিয়ে মশাই মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন। তবে চোখ যদি কুকুরের উপর না পড়ে এই লোকটির উপর পড়তো তাহলে কি হতো ভাবুন একবার। रन किए नहीं कि रन आउट कर लिया। कौन चिल्ला रहा है? कुछ समझ में नहीं आया। 2023 সালের ভার্জিনিয়া জেলা এলিমেন্টারি স্কুলের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল ময়লার বাক্স খুলছিল আবর্জনা পরিষ্কার করার জন্য। কিন্তু তখনই তার সাথে ঘটে এমন কাণ্ড। তবে ভাগ্য ভালো যে ভাল্লুকটি আক্রমণ না করে উল্টো ভয় পেয়েই সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে হয়তো সবার মনেই একটাই প্রশ্ন, ভাল্লুকটি এখানে ঢুকলো কিভাবে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় তখন থেকে 27 ঘন্টা আগে খাবারের সন্ধানে ভাল্লুকটি সেখানে ঢুকে পড়ে। এবার এখানে দেখুন 9 জুন 2024 সালে ভারতের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় ঘটে এই ঘটনা, যেখানে দেখা যায় মোদী সরকারের এই মন্ত্রী যখনই শপথ গ্রহণের জন্য উঠে যাচ্ছিল তখনই তার পিছনে রহস্যময় একটি পশুর ছায়াকে হাঁটতে দেখা যায়। তবে এত সিকিউরিটি আর নিরাপত্তার মাঝে কিভাবে এই পশু এখানে এলো তা সত্যিই রহস্যময়। পশুটি সম্পর্কে কেউই সঠিকভাবে কিছু বলতে পারে না। এটা আসলে কি হতে পারে আপনার জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। 2017 সালের 28 মে ভারতের একটি চিড়িয়াখানায় ঘটে অদ্ভুত এই ঘটনা, যেখানে দেখা যায় 20 ফিট দেওয়াল টপকে একজন মাতাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ঢুকে পড়ে চিড়িয়াখানার ভিতরে বাঘের এরিয়ায়। পাশ থেকে তার এমন কাণ্ড দেখে লোকজন ছেলেটিকে সেখান থেকে উঠে আসতে বলে। তবে কে শুনে কার কথা, সে লাল পানির বোতল হাতে বাঘের সামনে গিয়েই শুরু করে তার মতলামি। এরপর সে একটি উঁচু পাথরের উপর গিয়ে ধ্যানে বসে। তার সামনেই যে আস্তে আস্তে ক্ষুধার্ত শিকারী বাঘ ঘোরাঘুরি করছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। অন্যদিকে বাঘ মশাই ও ছেলেটির এমন কাণ্ড দেখে কনফিউজড হয়ে যায়। আক্রমণ করার বদলে উল্টো ভয় পেয়েই খাঁচার ভিতরে ঢুকে যায় সে। কিন্তু এই মাতাল বাহাদুর মশাইকে দেখুন, সেও বাঘের পিছু পিছু তার খাঁচার সামনে চলে আসে। পরবর্তীতে এই মাতাল মশাইয়ের কাণ্ড দেখে সেখানকার লোকজন পুলিশে খবর দেয়। তারপর পুলিশ এসেই তাকে উদ্ধার করে। এবার এখানে দেখুন প্রাণীদের সাথে প্র্যাঙ্ক করার জন্য দুজন লোক জেব্রা সেজে রাস্তার পাশের একটি জঙ্গলে আসে। অন্যদিকে সেখানে শিকারের খোঁজে ওত পেতে থাকা দুটি সিংহ জেব্রা ভেবে তাদের পিছনে পড়ে যায়। এরপর দুজন মিলে তাদের উপর আক্রমণ শুরু করে। আক্রমণের এক পর্যায়ে তাদের যখন নকল মাথা খুলে যায় তখন বোকা সিংহ দুটি দাঁড়িয়েই সেখান থেকে পালিয়ে যায়। আর ছেলে দুটিও এই সুযোগে পালিয়ে আসে। এই জন্যই বলে সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই। আমরা সবাই জানি ভাল্লুক বেশ শান্ত স্বভাবের প্রাণী, কিন্তু তার হিংস্রতা যে কতটা ভয়ানক হতে পারে তা হয়তো সবারই অজানা। 2022 সালের অক্টোবরে জাপানের মাউন্টেন পোটাগর পাহাড়ে উঠছিল কয়েকজন বন্ধু মিলে, কিন্তু তখন হঠাৎই পিছনে থাকা একজনের উপর আক্রমণ করে বসে একটি হিংস্র ক্ষুধার্ত ভাল্লুক। তবে এই ভাই যেন কম যান না, নিজের সবটুকু দিয়ে বাঁচার লড়াই করে যাচ্ছিল ভাল্লুকের সাথে। কিন্তু হার না মানা এই ভাল্লুক মামু কিছুতেই নিজের শিকার হাতছাড়া করতে চাইছিল না। তবে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর ছেলেটির দৃঢ়তায় ভাল্লুকটি সেখান থেকে পালাতে বাধ্য হয়। এবার এখানে দেখুন বাড়ির সামনে সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়ির উঠোনে রোদ পোহাচ্ছিল একটি বিষধর সাপ। তার কিছুক্ষণ পর সেখানে বাড়ির মালিক আসে আর এসেই মশাই বাড়ির উঠোনে থাকা গাছগুলোতে পানি দিতে যায়। এতে সাপাবাজি ডিস্টার্ব হয়ে লোকটির দিকে তেড়ে যায় তার উপর হামলা করার জন্য। আর তখনই লোকটি সাপটিকে দেখে সেখান থেকে পালিয়ে আসে। যদি লোকটি দেখতে আরেকটু দেরি হতো তাহলে মশাইয়ের কপালে আজ বেশ দুঃখই ছিল।
রাজস্থানের আজমিরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ এটি, যেখানে একজন মহিলাকে বারান্দার পাশে বসে কাজ করতে দেখা যায়। আর তখনই সেখানে হাজির হয় এই দুই বানর মশাই। এসেই তারা মহিলার চুল ধরে টানতে শুরু করে। তখন মহিলার চিৎকার শুনে তার ছেলে আসে এবং বানর বাবাজিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই বেচারা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিল, আর তখনই সেখানে এক বানর ভাইজান এন্ট্রি নিয়ে নেয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ 2023 সালের 18 আগস্ট হাইওয়ে রাস্তার মাঝখানে দেখা মিলে একটি বিশালদেহী অ্যানাকন্ডার, যেখানে এই ভাইজান গাড়ি থামিয়ে হাতের তালি দিয়ে রাস্তা পার করিয়ে দিচ্ছিল সাপটিকে। ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সাপটিকে না মেরে ছেলেটির এমন উদারতায় মুগ্ধ হয় নেটিজেনরা। অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে এখানে। মাঝ রাস্তায় বিশাল দেহী এই অ্যানাকন্ডা দেখে বেশ ক্ষেপে যান এই মশাই, আর এসেই সাপটির ঘাট ধরে রাস্তার বাইরে ফেলে দেয়। মশাইয়ের এমন সাহস সত্যিই প্রশংসনীয়। চিড়িয়াখানায় মানুষ যখনই পশু পাখি দেখতে যায় তখন পশু পাখি থাকে খাঁচার ভিতরে, আর মানুষ তাদের বাইরে দাঁড়িয়েই দেখে। কিন্তু চীনের এই চিড়িয়াখানায় ঠিক তার উল্টো, যেখানে মানুষ থাকে খাঁচার ভিতরে আর হিংস্র প্রাণীরা থাকে খাঁচার বাইরে। তবে চীনের এমন ভিন্নতা সারা বিশ্বেই প্রশংসনীয়। জঙ্গলে প্রায় প্রাণীদের নিয়ে অনুসন্ধানে আসতে দেখা যায় একদল তথ্যপিপাসু মানুষদের, তবে তা কখনো কখনো বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়। পশুদের সম্পর্কে জানতে এসে রাতে সার্ভাইভ করার জন্য তাম্বুটা নিয়ে থাকেন এই মশাই, কিন্তু তার একটু পরেই তাম্বুতে অতর্কিত হামলা চালায় একদল সিংহ। এভাবে বেশ কিছুক্ষণ হামলার পর কোনো কুল না পেয়ে সিংহটি সেখান থেকে চলে যায়, আর লোকটিও এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এবার এখানে দেখুন, একটি ছেলে বাসার ভিতরে ঘুমাচ্ছিল, আর তখনই সেখানে আগমন ঘটে এই বানর ভাইজানের। মশাই এসেই কোনো কথাবার্তা ছাড়াই ছেলেটির উপর চড়াও হয়। মানে দেখে মনে হচ্ছিল কোনো পুরনো শত্রুতার প্রতিশোধ নিচ্ছিল সে। তবে ভাগ্য ভালো ছেলেটির কাছেই একটি লাঠি ছিল, আর তা দিয়ে এই পাগলাটে এই বানর থেকে নিজেকে রক্ষা করে সে। खराब हो जाएगा मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। 2024 সালের একটি বাড়ির গেটের সামনে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় একটি মহিলা কারো চিৎকার শুনে বাড়ির গেটের সামনে দৌড়ে যায়। তখন সেখানে তেড়ে এসে একজন লোক বাড়ির ভিতরে ঢুকে যায়। মূলত সেখানে একটি বন্য হাতি ঢুকে পড়ে লোকালয়ে, আর লোকটিকে সামনে পেয়ে তার উপর আক্রমণ করে বসে। মানুষের সাথে বন্ধুত্ব হতে দেখা যায় বিড়াল অথবা কুকুরের সাথে, কিন্তু এই বাহাদুর মশাই তার সবকিছুই ছাড়িয়ে গেছেন। তিনি জঙ্গলের রাজা বাঘকে বশ করে তাকে বন্ধু বানিয়ে তার সাথেই সেলফি নিচ্ছেন। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এবার এখানে দেখুন, জঙ্গলের পাশে থাকা গ্রামে প্রায় দেখা মিলে এমন ঘটনার, যেখানে মাঝে মধ্যে হিংস্র বাঘেরা ঢুকে পড়ে তাদের শিকারের খোঁজে। এবার এই ভাইজানকে দেখুন, অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার সময় মশাই পড়েন এই খেপাটে কুকুরের খপ্পরে। কোনো এক অজানা কারণে বেচারার হাল বেহাল করার মিশনে নামেন এই কুকুর বাবাজি। তবে বাবাজি নিজেকে রক্ষা করার জন্য এই অভিনব কৌশল ব্যবহার করেন। আসলে কুকুরকে বলা হয় বন্ধুসুলভ প্রাণী, কিন্তু কিছু কিছু সময় সে এতটাই হিংস্র হয়ে ওঠে যা না দেখলে বিশ্বাসই করা যেত না। জগিং করতে থাকা লোকটিকে দেখে কুকুরটি তার মেজাজ হারিয়ে বসে, আর তার মালিকের হাত থেকে ছুটে গিয়ে লোকটির পেছনে পড়ে যায়। মশাই এতটাই বেপরোয়া হয়ে যায় যে তার মালিকও তাকে সামলাতে পারছিল না। পরবর্তীতে লোকটি উপায় না পেয়ে এভাবেই নিজেকে রক্ষা করে। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।